10 টাকা ভিজিট আরাম পাইছি। আরাম পাওয়ার জন্য আবার 7 দিন পর আমি আবার আইছি। সাইডে বেদনা করতেছে, আপনি না পাবড়ি খাবেন, 3 ঘন্টা পর মুছে ফেলবেন, ধুয়ে ফেলবেন না। আর অতিরিক্ত যদি চুলকানা শুরু করে দেয় বা ফুটপা শুরু করে দেয় তাহলে কি করবেন? এই বড়িটা খাবেন। নওগাঁর বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের নদী বেষ্টিত প্রত্যন্ত কটকবাড়ি গ্রাম। এখানেই বাস পল্লী চিকিৎসক অমল কুমার রায়ের। বড় হয়ে ডিগ্রিধারী চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। মানুষের সেবা করার ইচ্ছে ছিল বুক ভরা, কিন্তু দারিদ্র্যের কাছে হার মানে সেই স্বপ্ন। তবু মানুষকে সেবা করবার সেই ইচ্ছেটা তার থেমে থাকেনি। নিজের চেষ্টায় বিএ পাশ করে এক এমবিবিএস চিকিৎসকের সহকারী হিসেবে 5 বছর কাজ করেন অমল কুমার। সেখান থেকেই হাতে কলমে শেখেন চিকিৎসার প্রাথমিক কাজ। এরপর সম্পন্ন করেন আরএমপি কোর্স। সেই শিক্ষা নিয়েই নিজের গ্রামে শুরু করেন চিকিৎসা সেবা। বিনিময়ে নেন মাত্র 10 টাকা। হ্যাঁ, মাত্র 10 টাকা। 30 বছর ধরে একই ফি। দ্রব্যমূল্যের ঝড়, জীবনের কষ্ট কিছুই তাকে বদলাতে পারেনি। প্রতিদিন একটা করে খাবে, সিটিজিন বড়ি খাওয়া লাগবে। ক্রমেই নিজের দক্ষতায় যুক্ত করেন হাড় ভাঙা চিকিৎসাও। অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদিক চিকিৎসার সমন্বয়ে পেয়ে গেছেন চমৎকার ফল। তাই শুধু পাশের গ্রাম নয়, দূর দূরান্ত থেকেও প্রতিদিন রোগীরা আসেন তার ছোট্ট চেম্বারে 10 টাকার ডাক্তার অমল কুমারের কাছে। 10 টাকা ভিজিট। এখানে আইসি অল্প টাকা লিয়েছে। লিয়ার পর আমি আরাম পাইছি। আরাম পাওয়ার জন্য আবার 7 দিন পর আমি আবার আইছি। মেলা ডাক্তারের কাছে ওষুধ বেরিয়ে খাইছি, আমার ভালো হয়নি, খুব একটা কাজে হয়নি। আমি অমলা ভাইয়ের কাছে আসে, আমি ওষুধ বেরিয়েলা ভাঙ্গে চিরে কই আমি 10 টাকা ভিজিটের আমি ওষুধ খাই, খুব সুস্থ। 30 বছর ধরে মানুষকে সেবা দিচ্ছেন তিনি। অনেক রোগী তাকে টাকা না দিতে পারলেও তিনি চিকিৎসা দেন। এমন মানুষ এই সময়ে খুব কম দেখা যায়। শুধু 10 টাকা নয়, অনেক সময় গরিব রোগীদের সেই টাকাটুকু নেন না তিনি। দেন ফ্রিতে ওষুধ, আর দরকার হলে বাড়ি ফেরার ভাড়াটুকু পর্যন্ত। এর মতো সস্তা ডাক্তার কোনো জায়গায় নাই। যাই যা দেয় তাই নিয়ে চিকিৎসা করে। 10, 5 বা এমন কোনো জায়গায় তাই কোনো ক্ষয়ক্ষতি যাতে যত হয় সে চিকিৎসা করে। সে টাকা পুনরায় এসে করে আমরা রাস্তার ক্ষতি হলো, সে টাকা তাকে ঘুরে দেয়। সেবাকে পেশার উপরে রেখেছেন অমল কুমার রায়। এলাকায় তাই তিনি পরিচিত গরিবের 10 টাকার ডাক্তার নামে। আগামী দিনগুলোতে এভাবেই মানব সেবা করে যেতে চান তিনি। সিদ্ধান্ত ছিল যে আমি ভবিষ্যতে ডাক্তারি পড়ব। টাকা পয়সা আগাইতে পারে নাই, যার জন্য আমার এমবিবিএস কোর্স কমপ্লিট করা সম্ভব হয়নি। পরবর্তীতে আমি এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হই। এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয়ে সেখানে আমি 5টা বছর সময় দেই এবং কম্পাউন্ডার হিসাবে সেইখানে আমি থেকে যাই। থাকার পর আমি নিজ গ্রামের বাড়িতে চলে আসি। আসার পর চিন্তা করলাম যে এইভাবে আমার থাকা মোটেই সম্ভব হবে না। তখন আমি মেডিকেলের কিভাবে চান্স পাই, এই জন্য চিন্তা ভাবনা করতে করতে আমি আরএমপি ডিগ্রিটা সংগ্রহ করি। দীর্ঘ 30 বছর থেকে এই জনগণের মাঝে এই সেবা দিয়ে আসছি। অনেক রোগীপত্র উপকৃত হয় বলে আমার মনে খুব ভালো আনন্দ পাই। অনেক গরিব বেচারা আসে, তাদেরকে ভিজিট তো নেওয়া যায় না। অনেক সময় দেখা যায় যে তাদের যাবার পয়সাটাও থাকে না। অনেক সময় নিজের পকেট থেকে তাদেরকে পয়সা দিয়ে মুছে দেওয়ার ব্যবস্থা নিতে হয়। ভবিষ্যতে স্মৃতিটা যাতে রেখে যেতে পারি এই জন্য মানুষের মাঝে, এই জন্য আমি ঈশ্বরের কাছে এই কল্পনা বা কামনা করি। মানুষের প্রতি ভালোবাসা আর সমাজের প্রতি দায়বদ্ধতাকে সঙ্গী করে 3 দশক পার করে দিয়েছেন এই পল্লী চিকিৎসক। সচেতন মহলের প্রত্যাশা, এমন মানবিক চিকিৎসকই দেশের প্রকৃত সেবাদাতাদের দৃষ্টান্ত হয়ে উঠবেন।